আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে তালের বড়া তৈরি করে দেখাবো। কিছুদিন আগে আপনাদের সাথে পাকা তাল থেকে তালের রস বা পিউরি বের করার যে সহজ পদ্ধতি শেয়ার করেছি, সেই তালের রস বা পিউরি দিয়ে আজকে আমি তালের বড়া তৈরি করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1 কাপ। এখানে ভিজা বা শুকনা যে কোনো চালের গুঁড়াটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ, সুজি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1/4 কাপ দিয়ে সব শুকনো উপকরণগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এই শুকনো উপকরণগুলির মধ্যে আমি দিয়ে দিব তালের রস বা পিউরি 1 কাপ। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই শুকনো উপকরণের সাথে তালের রসটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। অনেকেই তালের বড়ায় ডিম দেওয়াটা পছন্দ করে, আমি দেইনি, আপনারা চাইলে এখানে একটি ডিম দিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলির সাথে তালের রস মিশিয়ে নেওয়ার পরে এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দেব 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, আর এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন এই মিশ্রণটাকে আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে সুজি ও চালের গুঁড়া ফুলে মিশ্রণটা আরেকটু ঘন হবে। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখানে আমি 1/2 কাপের একটু বেশি ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে নারিকেলের পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে নারিকেল দেওয়ার জন্য এই তালের বড়ার স্বাদটা বেড়ে যায় বহু গুণে, তাই কোনোভাবেই এই নারিকেল দেওয়াটা স্কিপ করবেন না। এখন সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা না আঠালো বেশি হবে না বেশি পাতলা হবে, কারণ যদি আপনাদের এই মিশ্রণটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এখানে 1-2 টেবিল চামচ ময়দা দিয়ে নিতে পারেন। আর যদি বেশি আঠালো হয়ে যায় তাহলে 1-2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ঠিক করে নিতে পারেন। মিশ্রণটা না বেশি আঠালো হবে আর না বেশি পাতলা হবে। এবার পিঠাগুলি ভাজার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এখান থেকে আমি ব্যাটার নিয়ে এরকম ছোট ছোট গোল করে দিয়ে দিব। তবে গোল করে দেওয়ার চেষ্টা করবেন, আমারটা খুব একটা ভালো গোল হয়নি। দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, কিছুক্ষণ সময় দিবেন। কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলি নিজের থেকে উল্টিয়ে একে একে করে ভেসে উঠবে। যেই পিঠাগুলি উল্টাবে না, একটি শাসলিকের কাঠি দিয়ে ওই পিঠাগুলি উল্টিয়ে দিবেন, তাহলে সব পিঠাগুলি সমানভাবে ভাজা হবে। আর এই পিঠাগুলি ভাজার ক্ষেত্রে কোনোভাবেই তেলটা বেশি গরম করতে যাবেন না। তেল বেশি গরম করে পিঠা ভাজতে গেলে উপরে কালারটা দ্রুত চলে আসবে আর ভিতরে পিঠাগুলি একদম কাঁচা থাকবে। এখন পিঠাগুলি উল্টিয়ে পাল্টিয়ে এবং চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এইদিকে প্রথম ব্যাচের পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, আর এই পিঠাগুলি তোলার পরে এর কালারটা আরও ডার্ক হয়ে যাবে। এখন পিঠার থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। পিঠাগুলি সব ভেজে নেওয়ার পরে আমি একটি পিঠা নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট এবং ফ্লাপি হয়েছে, আর খেতে বেশ মজাই হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।